আসসালামু আলাইকুম। কিভাবে একটা ফ্রিলি ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং এটাতে আমরা কি পারচেজ করতে পারবো এটা দেখাবো। তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে এসে আমরা এটা সার্চ করে নিব। তো সার্চ করে নেওয়া হয়ে গেলে আমাদের এখানে ইনস্টল করে নেব। পরবর্তী আমাদের এরকম একটা পেজ আসবে যে ক্রিয়েট সাইন ইন, আমরা ক্রিয়েটে ক্লিক করব। পরবর্তী একটা ইমেল দিয়ে দিবেন। ইমেলটা দিয়ে দিলে ইমেলে কি করবেন, কোড চলে যাবে। ঠিক আছে, ইমেল দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। তার কোডে আমরা একটা কোড দিয়ে দিব, কোডটা দিয়ে করবেন। তারপর হচ্ছে আমরা ইমেল থেকে কোড আসলে কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। কোডটা পেস্ট করে দিয়ে আমাদের পাসওয়ার্ড চাবে, আমরা এখানে পাসওয়ার্ড দিব। আমাদের অনেক সময় পাসওয়ার্ড নিবেন, অনেক নিচে শো করবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তারপর হচ্ছে আপনার নিজের লক চাবে। তারপর হচ্ছে এখানে আপনার একটা কান্ট্রি দিতে বলবে। এখানে কি করবেন, আপনার একটা কান্ট্রি দিবেন, যেটা হচ্ছে আমরা লিখে দিতেছি, এই কান্ট্রিটা দিবেন। ঠিক আছে, তো বাংলাদেশ হবে না কিন্তু, তো কান্ট্রিটা এখানে লিখে দিলাম। তারপর এখানে হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, এই বাংলাদেশ নাম্বারে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সার্চ করলাম বাংলাদেশ, সিলেক্ট করে এখানে কি করবো, আমার নাম্বারটা দিয়ে দিব। তো আমি আর নাম্বারটা দিয়ে দিই এখানে। তো যা যা নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। আবার তো কনফার্মে ক্লিক করেন, এখানে একটা কোড, কোনো কোড আসবে না। নিচে দেখেন স্কিপে ক্লিক করে দিবেন। পরে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, মানে যে এনআইডি কার্ডটা করবেন, তো ওই এনআইডি কার্ড ফার্স্ট নাম লাস্ট নাম, তারপর কন্টিনিউ। তারপর এখানে হচ্ছে আপনার নাম, এখানে হচ্ছে আপনি নিতে পারে। তো আপনার না হলে সংখ্যা মিলাইয়া তো কনফার্মে ক্লিক করে দিবেন, কোনো সংখ্যা মিলিয়ে। ঠিক আছে, এখানে তো সমস্যা হবে না। তো নামের সাথে সংখ্যা মিলার পর এখানে ডেট অফ বার্থ চাবে আপনার। তো কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দিবেন, যে কার্ডটা করবেন সেই ডেট অফ বার্থ। তো আমি 1996 এটা দিলাম। সবকিছু দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করবো। এখানে হচ্ছে আপনি স্টুডেন্ট দিতে পারেন বা আপনি দিতে, আমি স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে সেখানে নেক্সট কাজ আমাদের এখানে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে এখানে দেখেন আমাদের বাংলাদেশ সিলেক্ট করবো। ঠিক আছে, আমরা এখানে না বাংলাদেশ, সরি না, আমরা যে কান্ট্রিটা সিলেক্ট করছি কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে আবার ই করবো, তারপর হচ্ছে কান্ট্রিটা আমাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমাদের দেখবেন কি অন্য একটা অপশন আসবে, দেখেন বাংলাদেশও সিলেক্ট করলাম বা দুইটা কান্ট্রি সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখেন এখন আমাদেরকে সুন্দরভাবে আমরা এই কাজটা কন্টিনিউ করে যাবো। এখান থেকে বাংলাদেশ আর এটা দুইটা কান্ট্রি। তারপর এখানে দিতে পারেন, এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিবেন, মানে কত সংখ্যা লেনদেন করবেন ওইটা একটা দিয়ে দিবেন। তারপর সেখানে আপনি উপরেরটা সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করলে হবে। তারপর নেক্সট কাজের মতো আমাদের লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে সে কান্ট্রিটা আমাদের এখানে শো করবে। ঠিক আছে, যে কান্ট্রিতে আমরা কাজ করতেছি ওই কান্ট্রির উপরে আর কি কনফার্ম করে দিবেন এখানে নিচে। তো এখানে সে নো দিবেন। ঠিক আছে, মানে আপনার পাসপোর্টটা করবেন এইটা বা এই কান্ট্রি কিনা এটা। ঠিক আছে, নোতে ক্লিক করবেন, কন্টিনিউ। তারপর উপরে অফের অপশনটা দিয়ে দিবেন টিক মার্ক। তো দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন টিক মার্ক দিয়ে। তো নেক্সট আমাদের কাজ আসতেছে, এখানে হচ্ছে দুইটা টিক মার্ক দিতে হবে। তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। দুইটা টিক মার্ক দিয়ে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম। তারপরে সেখানে আছে আপনার ওই দেশের কান্ট্রির অ্যাড্রেস গুলা, এগুলো আমার ই করা আছে, আমি এগুলো দিয়ে দিব ভিডিওর কমেন্ট বক্সে। ঠিক আছে, ওখান থেকে আপনার কোড গুলা বা এগুলো হচ্ছে নিয়ে নেন। ঠিক আছে, ওদের যে অ্যাড্রেস বা জিপ কোড গুলা এগুলো আমি সব ইনবক্সে দিয়ে দিব বা ভিডিও কমেন্ট বক্সে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি ওদের কান্ট্রির অ্যাড্রেস গুলা। তো অ্যাড্রেস আমি কপি করে আনলাম, এখানে দিলাম। তারপর হচ্ছে সিটি, তো সিটি যেটা ওটা আমি কপি করে নিয়ে আসলাম। এখানে সিটি দিলাম। নিচে হচ্ছে আমাদের ওদের জিপ কোড 1191। ঠিক আছে, 1191 ওদের জিপ কোডটা। তো তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করলে লোডিং নেবে। এখানে হচ্ছে আপনার আইডি কার্ড সাবমিট দিতে বলবে, সরাসরি পিকচার তুলে। ঠিক আছে, তো আমরা কি করবো, এখানে কন্টিনিউতে ক্লিক করবো। ক্লিক করবো হচ্ছে আপনার এখানে কান্ট্রি চাবে, এখানে দেখেন কান্ট্রি কথা শো করতেছে। ঠিক আছে, আমরা যে কান্ট্রিটা করতেছি, তো কান্ট্রি ক্লিক করলে বাংলাদেশ সিলেক্ট করবো, কারণ আমরা বাংলাদেশ থেকে আমরা কার্ডটা আর কি নিবো বা আমরা কেওয়াইসিটা করবো, তাই না? তো আমরা এখানে বাংলাদেশ করে কন্টিনিউতে করবো। তারপর হচ্ছে নিচে দেখেন নট এনআইডি কার্ড। ঠিক আছে, পার্সোনাল এনআইডি কার্ড নিচেটা সিলেক্ট করে দিবেন। তো যাদের এনআইডি কার্ড আছে, মানে এইটা এনআইডি কার্ড না, ঠিক আছে, যেটা হচ্ছে মা বাবার স্মার্ট এনআইডি কার্ড, সেটা দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে ক্যামেরা যাবে, এখানে ফার্স্ট পেজ দিয়ে দিবেন ক্যামেরায়। তারপর হচ্ছে আপনি দেখবেন নিয়ে নেবো। পরবর্তীতে কি করবেন, আবার সেকেন্ড পার্ট, মানে উল্টা পার্ট যাবে, উল্টা পার্টটা দিয়ে দিবেন। এভাবে দুটোটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিলেই আর কি আপনার হয়ে যাবে। প্রথম হচ্ছে ফার্স্ট, তারপর হচ্ছে সেকেন্ড পার্ট। আর এটা হচ্ছে স্মার্ট কার্ডের যারা, সেটা দিয়ে করলে আমি মনে করি বেটার, কারণ ওইটা দিয়ে আমাদের সমস্যা হতে পারে কার্ডে। তো সেক্ষেত্রে স্মার্ট কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন সকলে, সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো হবে বা উপকৃত হবেন। তো দেওয়া গেলে এরকম একটা পেজ আসবে যে আপনাকে লোডিং, তারপর এখানে এসে ফেজ চাবে, যারা এনআইডি করছেন তার এখানে ফেজ চাবে। এখান থেকে ক্যামেরা ইনফরমেশনটা দিয়ে দিবেন বা এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে তার ফেজ দিয়ে ধরলে পরে নিবে। তারপর হচ্ছে আপনাকে দুই মাথা ঘুরাইতে বলবে, সে দুই মাথা ঘুরাই দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। হয়ে গেলে নেক্সট দেখবেন যে আপনাকে আপডেট নিতেছে, মানে করতেছে এরকম যে ওপরে নিচে এরকম করলে আপনি অফিসে করবেন। ঠিক আছে, তো অফিসে করলে এখানে দেখবেন তিনটা সিলেক্ট করার অপশন আছে, আপনি সিলেক্ট করবেন ফোনটা, যেটা হচ্ছে আপনি উপরে সিলেক্ট করবেন বা নিচেরটা। ঠিক আছে, আমি একটা সিলেক্ট করে দিলাম, যেটা হচ্ছে আমি মাঝখানে যে এটা আছে এটা ওখানে সিলেক্ট করে দিলাম। তো আমরা এখানে কন্টিনিউ করবো। তো সিলেক্ট করে, তো দেখেন যেভাবে আমি করতেছি সেম এভাবে করবেন। ঠিক আছে, তো আমি এখানে যেটা ছিল ওটা আমি কনফার্ম করে দিলাম। পরে হচ্ছে আমাদের নাম আসতেছে, নামের পর কনফার্ম। তারপরে সেখানে ওপরে স্টার্ট বাটন যে অপশনটা, এখানে আমরা কি করবো, ক্লিক করে দিব। মানে আমরা একটা ফাইল দিব। ঠিক আছে, ফাইলটা এখানে আপলোড করতে হবে। ব্যাংক ট্রান্সফার, মানে 2 নম্বর যে অপশনটা, মানে ওই ফাইলটা এখানে দিতে হবে, ব্যাংক ট্রান্সফার।
তারপর হচ্ছে এখানে আপনার নিচে 2 নম্বর অপশনটা দিবেন, উপরে আছে ক্যামেরা ফটো বা নিচে হচ্ছে ফাইল। আমরা যে ফাইলটা দিব ফাইলটা এখানে আপলোড করবেন। তো আমরা এখানে ফাইলটা দেওয়ার পরে এই যেখানে দেখেন আমার ফাইলটা, আমি ফাইলটা কি করবো এখানে দিয়ে দিব। ফাইলটা দিয়ে দিলে এখান থেকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে আমাদের যে ফাইলটা আছে আমি ফাইলে নিয়ে যাবে। তো এখানে আমি ফাইলটা কি করবো, ফাইলে একটা নাম থাকবে, ওই নামটা কেটে এডিট করে আপনি নিজের নামটা বসায় নেবেন, ঠিক আছে। তা ওই ফাইলটা তো ওইটারও আমি লিঙ্ক দিয়ে দিব ফাইলটা এডিটিং করার জন্য। তো আপনি ফাইলটা এডিটিং করে নেবেন। এডিটিং বলতে আপনার জাস্ট নামটা চেঞ্জ করে নেবেন, আপনার ওকে সবকিছু ঠিক থাকবে, জাস্ট আপনার নামটা চেঞ্জ করে ফাইলটা এরকম ভাবে করে পরবর্তীতে আপলোড করে দিবেন এখানে ফাইল। তারপর সাবমিটে ক্লিক করবেন। যেমন আরো একটা পেজ আসতেছে, মানে ওরা চেক করতেছে, চেক করে গেল যে হয়ে গেছে, আমাদের কিন্তু অলরেডি সম্পূর্ণ করা হয়ে গেছে, মানে টিক মার্ক দিয়ে দিছে ইউজ ফর ইন আর্নিং, ঠিক আছে, আমাদের অলরেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমার দ্বিতীয় কাজটি যে এরকম কার্ড আসবে, তো আপনি এখানে ভার্চুয়াল যেমন আতেও কার্ডটা নিতে পারেন বা আপনার এখানে ইয়েও করতে পারেন, এখানে আসলে দেখতে পারবেন। তো এইগুলো বিষয় ছিল সম্পূর্ণ ভিডিওটা। তো এইলো কার্ডটা আমাদের, এটা দিয়ে আমরা কিটা